সবাইকে শুভেচ্ছা। গতকাল সকালে আমার কাছে একটা কল আসলো। বলা যেতে পারে ওই কলটার কারণে আমার ঘুমটা ভেঙেছিল। সকাল সকাল এত সুন্দর একটা কল পেয়ে মনে হলো সকালটাই সুন্দর হয়ে গেল। কলটা এসেছিল সিলেটের মৌলভীবাজার জেলা থেকে। একজন প্রাইমারি স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক কল করেছিলেন। তিনি প্রথমে কল করে সৌজন্য সাক্ষাতের পরেই তিনি জানালেন যে তিনি আমার ফেসবুকের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং তিনি খুব স্বাভাবিকভাবে আমার প্রশংসা করলেন, আমাকে উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। সর্বশেষ বললেন যে কথাটির জন্য আসলে ভিডিওটা করা এবং যেটা আমাকে আসলেই ভেতর থেকে ভীষণ রকমের একটা ভালো লাগা দিল। আমি ভাবলাম যে এটা মনে হয় আমার সবার সাথেই শেয়ার করা উচিত। স্ব জায়গা থেকে যদি আমরা খানিকটা সচেতন হই, আমাদের এই জায়গাটা আমরা খুব সহজেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তিনি তখন সর্বশেষ আমাকে বললেন যে আমি খুব করে চাচ্ছি আমার স্কুলের ছেলে মেয়েদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা করতে, যে ক্লাসটা আপনি নিবেন। আপনার এই নিয়মিত ক্লাস নেওয়ার ভেতর থেকে ওরা খুব সুন্দর করে প্রমিত উচ্চারণে বাংলা ভাষায় তারা কথা বলবে। আমার ভীষণ রকমের ভালো লাগলো যে আসলেই আমাদের কিছু বিষয় থাকে যে ১০০ জন মানুষ উদ্যোগ নেওয়া একটা ব্যাপার, আর একজন মানুষ উদ্যোগ নেওয়া দেখা যাচ্ছে সে ১০০ জনের থেকেও অনেক বেশি কার্যকর হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের এই দায়িত্বশীল জায়গায় যারা যারা রয়েছেন তারা যদি একটু স্ব জায়গা থেকে দায়িত্ব নেন, দেখবেন যে আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমি খুব বেশি সিরিয়াস থাকি। কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুল থেকে, মানে এটা একটা অপ্রিয় সত্য কথা, যে আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে এখনো সেই স্কুলের সেই পরিবেশ বা পরিমণ্ডলটা সেভাবে এখনো তৈরি হয়নি যেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা খুব সুন্দর করে শুদ্ধ উচ্চারণে কথা বলেন, যেটা শুনে শুনে ছাত্রছাত্রীরা এরকম প্রমিত উচ্চারণে কথা বলা শিখবে বা সুন্দর করে কথা বলা শিখবে। এই কথা বলাটা তো তার সর্বস্তরে তার জন্য প্রয়োজন। সে যখন ক্লাসের সামনে এসে কোনো কিছু উপস্থাপন করছে, সে যখন পরবর্তী জীবনে সে যখন ইন্টারভিউ ফেস করবে, সে যখন প্রেজেন্টেশন দিবে, সে যখন নিজেকে উপস্থাপন করবে, এটা তো তার অন্যান্য বিষয়গুলোর মতনই খুব জরুরি একটা বিষয়। এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমার তো মনে হয় যে পাঠ্যপুস্তকের সাথে একটা বিষয়টা আবশ্যক করে দেওয়া দরকার, যে এই শুদ্ধ উচ্চারণের ক্লাস করা, প্রমিত উচ্চারণে কথা বলতে পারা, এই যে এই যে শিক্ষণটা, এটা খুবই প্রয়োজন। তো সেই শিক্ষকের প্রতি আসলে আমার বিনম্র শ্রদ্ধা রইল, যিনি আসলে এই প্রয়োজনীয়তাটা মনে করেছেন যে এটা ছোট থেকেই তাদের এই ভিতটা গড়ে দেওয়া দরকার, ছোট থেকেই তাদের শেখানোটা দরকার। কারণ সে ছোট ছোট অবস্থায় সে যদি শেখা শুরু করে, সে আস্তে আস্তে বড় হতে হতে খুব স্বাভাবিকভাবেই সে একটা অনেক বড় জায়গায় চলে যাবে। তার কথা বলার মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না, তার কথা বলার মধ্যে কোনো জড়তা থাকবে না। সে কথা বলবে, সবাই মুগ্ধতার সাথে তার কথা শুনবে। তো আমি যেহেতু অনেকটা সিলেট এবং খুলনা ভেতরে অনেকটাই দূরত্ব, তা আমি আমাদের সেই শ্রদ্ধেয় শিক্ষককে বললাম যে আপনি যদি ওখানে সেরকম কোনো ব্যবস্থা করতে পারেন, সাউন্ড সিস্টেম, ভিডিও, আমি এখান থেকে হয়তো সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু ওখানে সেট আপটা খুব বেশি দরকার। আর যদি আমার কখনো সুযোগ হয় মৌলভীবাজারে আসার, আমি নিশ্চয়ই সশরীরে সেখানে এসে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তিনি খুব খুশি হলেন এবং তিনি আমাকে বললেন যে অবশ্যই তিনি সেই চেষ্টাটা করছেন। যদি সেরকম কোনো ব্যবস্থা করতে পারেন আমি নিশ্চয়ই, আমার সুযোগ হবে আমার সিলেটের সেই সোনামণিদের সাথে আমার সংযুক্ত হবার। তো এই কথাটার ভেতর থেকে আমি এই বার্তাটাই সবার মধ্যে সরবরাহ করতে চাচ্ছি, আমি সবার মধ্যে পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের অভিভাবক যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, প্রতিষ্ঠানের সাথে সরাসরিভাবে সংযুক্ত যারা রয়েছেন, আপনি স্ব জায়গা থেকে এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা শিশুরা স্পঞ্জের মতন, ফোমের মতন, যা দেখে তাই শুষে নেয়। ওরা এখন থেকে যদি এটা নিতে পারে, ওরা বড় হতে হতে খুব স্বাভাবিকভাবে খুব সুন্দর করে কথা বলতে পারবে, নিজেদের উপস্থাপন করার দক্ষতা ওদের বেড়ে যাবে অনেকাংশে। আমরা দেখি যে
অনার্স মাস্টার্স কমপ্লিট করা, গ্রাজুয়েশন করা, পোস্ট গ্রাজুয়েশন করা, এখন পর্যন্ত তারা না দাঁড়িয়ে কথা বলতে পারে না। এখনো কথা বলতে গেলে তাদের হাত পা কাঁপে। এখনো কথা বলতে গেলে একাধিক উচ্চারণের ভুল, মুখে জড়তা। খুব স্বাভাবিকভাবে আপনার অ্যাপিয়ারেন্স ঠিক না থাকলে, আপনার কমিউনিকেশন স্কিল ঠিক না থাকলে জীবনে অনেক জায়গা থেকে আপনি পেছনে চলে যাবেন। শুধুমাত্র বুকিশ নলেজ এবং সনদ দিয়ে সবসময় সামনে থাকা যায় না। এটার সাথে সাথে আপনার আনুষঙ্গিক আরো অনেকগুলো সফট স্কিলের প্রয়োজন হয়, এবং তার ভিতরে অন্যতম প্রধান একটা দক্ষতা হচ্ছে নিজেকে উপস্থাপন করতে পারার দক্ষতা, কমিউনিকেশন স্কিল, সুন্দর করে কথা বলতে পারা, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারা। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমার জ্ঞানের মধ্যে থেকে, আমার জানার পরিসরের ভেতর থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের জানানোর চেষ্টা করি। সব কথা আসলে বিস্তারিতভাবে অনেক কিছু ভিডিওতে বলা যায় না। এক একজনের সমস্যা এক একটা জায়গায় থেকে। অনেকে আমাকে মেসেজ করেন আমার এই, আমি এটার জন্য কি করব, সেটার জন্য কি করব। সব রোগের জন্য কিন্তু সব ঔষধ না। এক একজনের সমস্যা এক এক জায়গায় থাকে। আমরা জানি যে উচ্চারণে ৩ ধরনের ভুল হয়: আঞ্চলিকতাগত ভুল, ধ্বনিগত ভুল এবং সূত্রগত ভুল। আগে প্রথমে দেখতে হয় যে তার আসলে কোথায় সমস্যা, কোন জায়গাটা নিয়ে তার কাজ করতে হবে। তো সব সমস্যার সমাধান আসলে খুব অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয় না। এটার জন্য আমার অনলাইন ভোকাল কোর্সের ব্যবস্থা আছে। আপনাদের সময় সুযোগ মতন যার যখন সময় সুযোগ হবে আপনারা কোর্সটি সম্পূর্ণ করে নেবেন। যতদিন পর্যন্ত আমার কোর্সটা চালু থাকবে, তাহলেই দেখবেন যে ছোট্ট একটা কোর্স, অল্প কিছু সময়, অল্প কিছু অর্থ, দেখবেন যে আপনার একটা জায়গা না খুব চমৎকার ভাবে আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, শেয়ার করছেন, আমাকে অনুপ্রাণিত করছেন, নিয়মিত মন্তব্য করছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলো, শ্রদ্ধা রইলো। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, অনুপ্রাণিত করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।